আগামী কদিন পরেই ঈদ, সেই পশুর হাটগুলো বসা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এখনো হয়তো জমে উঠেছে কতটা ঢাকার বাইরে সেটি জানতে চাই। আমাদের সহকর্মী কুষ্টিয়া থেকে এবং পাবনা থেকে যোগ দিচ্ছেন জহুরুল ইসলাম এবং শামসুল আলম। আমরা শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী কুষ্টিয়াতে যিনি আছেন, একটি খামারে আছেন সম্ভবত জহুরুল। জহুরুল, একটু আমাদেরকে জানাবেন খামারের কথাটি যদি একটু আগে জেনে নিই আপনার কাছে। এবারে খামারিদের কেমন খরচ হয়েছে, সেই হিসেবে দামটি তারা কেমন হাঁকছেন, আর যারা কিনছেন খামার থেকে তাদের প্রতিক্রিয়া কেমন, ভোক্তারা কি বলছেন, দামটা কি ঠিক আছে নাকি বেড়েছে গতবারের চেয়ে? ধন্যবাদ জ্যাভলিন। আসলে কুষ্টিয়ার কিন্তু এই যে কুরবানির যে পশু বা গরু, এই কুষ্টিয়ার গরুর কিন্তু সারা দেশে একটা বাড়তি চাহিদা, বাড়তি সুনাম রয়েছেন, এটা আপনি জানেন। তো কুষ্টিয়ায় এই কারণে কুষ্টিয়ায় প্রতি বছরই কুষ্টিয়ার গরু ঢাকা সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এই গরু ভালো দামে কিন্তু বিক্রি হয়। তো আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার আলচারা এলাকার একটি গরুর খামারে। এই খামারে অন্তত 30টি গরু এইবারের কুরবানি উপলক্ষে তারা প্রস্তুত করেছেন, এবং এগুলো সবই বিদেশি জাতের, খুবই উন্নত এবং বেশ ওজনদার এই গরুগুলো। তা আমি এখানে কথা বলেছি, এখানকার যে খামারিরা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে এবার গরুর যে খাদ্য, সেই খাদ্যের খড়, বিচালি, গমের ছাল সহ বিভিন্ন জিনিস কিন্তু বাড়তি দাম, সে কারণে তাদের খরচটা কিন্তু একটু বেশি পড়ে গেছে। তবে এখন পর্যন্ত খামারে যেসব ক্রেতারা আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে, তারা যে দাম বলছেন তাতে মোটামুটি তাদের লাভ হবে বলেই এখানকার যে খামারিরা আছে তারা বলছেন। তো এই মুহূর্তে আমার সাথে আছে এই খামারের যে ম্যানেজার সুরজ মণ্ডল। আমরা তার সাথে একটু কথা বলে আমরা তার কাছ থেকেই একটু জেনে নেব যে তাদের এই খামারের এবারের গরুর দাম নিয়ে তারা সন্তুষ্ট এবং এখানে কি কি জাতের গরু রয়েছে। আমাদের খামারে টোটালি যে গরু আছে তার ভিতর আমার 29-30টা গরু আপাতত ঈদ উপলক্ষে বিক্রির যোগ্য। যেমন আমাদের কাছে আছে ব্রাহ্মার V8 আছে, ফ্লেক বি আছে, কিছু শাহিয়াল গরু আছে, ফিজিয়ান গরু আছে। মাশাআল্লাহ সব মিলে আমাদের গরু খুবই উন্নত জাতের এবং বাইরের খুব ভালো। আর আমাদের গরু পালন আমরা প্রাকৃতিক ন্যাচারাল ভাবে নিজস্ব জমিতে আবাদের যে ঘাস, সবুজ ঘাস, খড় বিচেলির সাথে দানাদার কিছু নিজেদের প্রক্রিয়াজাত করে আমরা গরুগুলা কোরবানির জন্য তৈরি করছি। আমাদের গরু যে বর্তমান যা দেখছেন প্রায় 800 থেকে 1000 কেজি পর্যন্ত গরু পাবেন। ব্রাহ্মার বা ফ্লেক বি গরু আছে, আপনার শাহিয়াল গরু। আপনার এই যে এবারের যে আপনাদের গরুগুলো পালন করেছেন, বর্তমান যে বাজার দর বা ক্রেতারা এসে জি জি ক্রেতারা এসে যে দাম হাঁকাচ্ছে সেটা কেমন আপনাদের কাছে? আসলে ক্রেতা আসছে, আমাদের গরুগুলো আমরা খামার থেকে সেল করি বা আশপাশে যদি আমাদের নাগালের ভিতরে থাকে আমরা হোম ডেলিভারি দেবো, সেই হিসেবে ক্রেতার আগ্রহ আছে। ক্রেতা আসছে, আরো আসবে, আরো এদের কয়েকদিন বাকি আছে। তাতে এখন পর্যন্ত যে খাবার আর যে গরুর কষ্ট, খাবারটা বেশি মানসম্মত খাবার দিতে হয়। আমাদের গরুর একটু কষ্ট বেশি হলেও ভালো, মোটামুটি কথাও চলছে ইনশাল্লাহ ভালোর দিকে। ওকে, ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন খামার ম্যানেজারের কথা। তো জ্যাভলিন, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার গো খামারিদের এবারের কুরবানির ঈদ সামনে রেখে তাদের সব শেষ। ধন্যবাদ জহুরুল আপনাকে। আমরা একটু পাবনার খবর জানতে চাই। পাবনাতে ইতিমধ্যে আমি দেখছি যে আমাদের সহকর্মী তিনি সেখানে আছেন, এবং এখানে শামসুল একটু জানাবেন, হাটেই নিশ্চয়ই আছেন দেখা যাচ্ছে, হাট কি এখন বেচা কেনা জমে উঠেছে মোটামুটি, নাকি যারা ক্রেতা এখন আছেন তারা মূলত ঢাকায় আনবার জন্য এই গরুটা কিনছেন সেখান থেকে? জি জাভলিন, এখনো কুরবানির ঈদ উল আজহার প্রায় 2 সপ্তাহ বাকি রয়েছে। সেই উপলক্ষেই কিন্তু বিভিন্ন হাট বাজারে কুরবানির পশু বিক্রি শুরু হয়েছে, যদিও এখনো বেচাকেনা তেমন জমে ওঠেনি। তবে কুরবানি পশু বিক্রির যেই শুরুটা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা সদর উপজেলার কুশপাড়া হাটে। আমি এর আগে জরুল ভাই কুষ্টিয়া থেকে খামারের চিত্র দেখালেন, আমি যদি একটু হাটের চিত্র দেখাই, যে এই কিছুক্ষণ আগে থেকেই হাটে এই গরু আমদানি শুরু হয়েছে।
আপনি জানেন যে পাবনা জেলায় কিন্তু গরু উৎপাদনের হিসাবে খুব পরিচিত রয়েছে এবং পাবনা জেলায় প্রায় গো খামারি এবং যারা সাধারণ গরু উৎপাদন করে এইরকম সংখ্যা রয়েছে প্রায় 33,000 খামারিরা রয়েছে, তারা তাদের গরু এই কুরবানি উপলক্ষে প্রস্তুত করছে। আমি একটু যদি তথ্য বলি যে পাবনায় প্রায় 6,53,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পাবনা জেলায় স্থানীয়ভাবে 3,36,000 কোরবানির পশু স্থানীয়ভাবে চাহিদা রয়েছে এবং বাকি কোরবানির পশুগুলো কিন্তু পাবনা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তরে এটা কিন্তু নিয়ে যাওয়া হয়। আমি পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জহুরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কুরবানির হাট ঘিরে যে বেচাকেনা, সেই বেচাকেনা ঘিরে তাদেরও প্রস্তুতি রয়েছে। তারা বলছেন যে প্রায় পাবনা জেলায় প্রায় 25টি হাট রয়েছে। এই হাটগুলোতে তারা ইতিমধ্যেই প্রায় বিভিন্ন মেডিকেল টিম বসিয়েছেন এবং তারা বলছেন যে কুরবানির পশু যখন কুরবানির হাট যখন ভালোভাবে জোরালো ভাবে লাগবে, তারা তাদের টিম সর্বোচ্চ ভাবে কাজ করবে। জাবলিন, এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে শামসুল।